মা এখন জামা প্যান্ট ভাঁজ করছে, আর আমার একটা মিশো থেকে অর্ডার এসেছে, তাই সেটা তোমাদের এখন মা দেখাবে। তারপরে আর একটা নিউজ আছে, যেটা হচ্ছে গিয়ে মা দেখানোর পরে বলছে, চলো দেখে নাও। এই দেখো, দেখেছো? এরকম গলার সামনে কাজ করা বই হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ বইয়ের মতন এই যে এইটা আছে, ঠিক আছে। আর প্যান্টটা এমনি নরমালি, প্যান্টটা নরমাল, কোনো কিছু নেই। আর ওড়নাটা ভালো, ছোট ছোট। আমি ছোট না, ওই জন্য ছোট না। এই জামাটা কিনেছে, আর আজকে আমি কালকে তো অনেক কেচেছিলাম, আজকে শুকিয়েছে। সব ভাঁজ করছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি। এবার বলি কি হবে, আমরা এখন যাব হচ্ছে গোল্ডের দোকানে। না না, গোল্ড কিনতে না, অত টাকা নাই আমাদের। কি কিনে এনেছি সেটা সারপ্রাইজ, কেন বলবো তোমাদেরকে? হ্যাঁ চলো। শাকচুন্নি পেটনি হয়েছে। হ্যালো ও দিদি, বলছি কি আমার মেয়ে 16 মানে ও ট্রেনে কি ওটা? মেথি ভিজানো জল। আয়, মরণ নিয়ে এসেছে আমার জন্য। এই খেলে আমার বমি করতে হয়। ওর না এসব খাই না আমি, সরো সরো সরো। শরীর কিন্তু খারাপ করে। মা আমার ভালো লাগে না বলে এসব খেতে। আমি কিন্তু তাহলে ওই মাটার মতন হয়ে যাবো, কিন্তু আমি বলে কোন দিলাম। মাটার মতো? ওই যেই মাটা ঝাড়া দিয়ে ঝাড়ায় ওরকম। তাই বলে মেথি কেন ভাই? মিশ্রি মিশ্রি। সবার মাকে দেখেছিস তো খারাপ, আমি কিন্তু খারাপ না। মা না, মেথি ফেথি খেতে ভালো লাগে না, কেমন তেল তেল টেস্ট। ইস, মেথি খেলে আমার খেলে বমি তো শরীরটা তো ভালো ও তো হবে। খেতে সকাল, তুমি এখন এখন এমনি ওর গন্ধ শুকে আমার বমি আসছে। আমি তো ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য তো এখন খেতে হবে। মা গো, যে নিয়ে এসেছে ও সহ্য করার মতো। নাক মুখ বুঝে, চোখ মুখ বুঝে খেয়ে নিবি, খালি মুখ দিয়ে খাবি, নাকটা ধরবি আর খাবি, ঠিক আছে? তো হয়, কিন্তু ওর শরীরটা অতটা ভালো নয়, ওই জন্য আমি বলেছি মেথি ভিজানো জলটা খাওয়ার, শরীরটা অন্তত ভালো হবে। রোজ আমি মানে বলে যাচ্ছি ও শুনছে না। আমি যেহেতু ইয়ার্কি পাচ্ছি, যেহেতু ওর সাথে বন্ধু হিসেবে মিশি, তো ওই জন্য আমাকে পাত্তা দিচ্ছে না, ঠিক আছে? ওর আয় মানে খাওয়ার কথা বললে ওর রাগ হয়ে যায়, ঠিক আছে? ওকে খেতে দাও না, ওকে ঘুরতে নিয়ে যাও, কিছু কেনাকাটা করে দাও। খাতে বলবা না, খেতে বলে মাথা আমার সত্যি গরম হয়ে যায় খেতে বললে। কিন্তু খেতেই হবে, খেতে হবে তো, বলো বন্ধুরা তোমরা। ঠিক ঠিক, তাড়াতাড়ি উঠে। আমাদের কত বাজার করে আনা হয়েছে, অনেক বাজার। একটু দেখাচ্ছি, এখানটায় গরম মশলা আছে, যেহেতু মোড়া আছে, এখানে মিষ্টি, এটা মানির জন্য, বাতাসাটা পায়েস করার জন্য, আর তোমরা সবাই জানো মানির জন্মদিন। এটা ভিনিগার, সার্ফ আনা হয়েছে, চিনি আনা হয়েছে, আর চালটা এই যে, পেঁয়াজ আছে, কিশমিশ, কাজু বাদাম, ওগুলো কালকে এনেছি, সব আছে ফ্রিজে, এখনো ঢালা হয়নি। এখানে গোবিন্দভোগ চাল আছে, বর্ষাকাল বলে জামা প্যান্টটা একটু কেমন হয়ে যাচ্ছে। আর এখানে এই যে খেজুর, কাজু বাদামটাও সব, ওটাও ফ্রিজে রয়েছে, এগুলো ফ্রিজে ছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম। এই যে এত কিছু বাজার করা হয়েছে, এই যে শসা টসা সব আনা হয়েছে। আর এখন বাইরে বৃষ্টিও চলে এসেছে, এই মাত্র আসলো। আর এখানে ডিম আনা হয়েছে, আরও এখনো বাজার রয়েছে, বিনস বাকি আছে, তারপরে চিকেন বাকি আছে, তাই তো? মানে একটা জিনিস কি জানো, মানে এটা খেলার মতন, এই যে এরকম করে ঘুরাচ্ছি তো, এটা জলটা আগে টানছে এতে, ও তারপরে আটার মতো। এটা কি দিলো ওকে আমার ভিজিয়ে রাখতো এখানে একটু, বুঝলা? হ্যাঁ হ্যাঁ, ভিজিয়ে রাখবো। নাহলে আগে রং দিতে, আবার জল দিতে, তাহলে ভালো ডুবতো রংটা। না, এরকম করে ঘুলাতে হয় মানে। ও এখন আমার রং করবে ঘরে, চলো দেখা যাক আমার মা কি রং করে। ঘুলতে অনেক টাইম লাগবে, মানে এরকম করে দেখে সেও ভিজে রেখে দাও, মা গুলতে হবে না, ঘুলে ঘুলে সানগ্লাস তার রং করবা। এটা এখন জল খায়, টানছে। হ্যাঁ, এটা নরম হয়েছে তো। যদি কারোর বাড়ি রং করতে হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, আমার মাকে রং করে দিয়ে আসবে তোমাদের বাড়িতে।
ভালো রং করতে পারি, কিন্তু আমার মা একবার করে এসেছে আর একবার করছে, তাই আমি আসলাম দেখাতে যে দেখো আমার মা রং করছে। না গো, আমার বর যা টাকা দেয় আমার সংসার চলেছে। প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে রংগুলো, দেখো এবার আরো গুলতে হবে নাকি? মা আবার দেবা? মোটা না হলে ভালো। দেখো আবার দিচ্ছে, ধোয়া উঠছে, ধুলো উঠছে। কি ধুলো, চুলটা খারাপ হয়ে যাবে। আমার প্যান্ট তো সাদা হয়ে গেল মা। এইটা রং করেছে ওইখান থেকে এই অবধি, আর এখন আবার নাকি এইগুলো রং করবে, দেখছো? আমার মা এখন ভালো পেইন্টার হয়েছে। এই বাবা কি তো দেখো, মতো রং করার জন্য বালতিগুলো নিয়ে চলে আসো, তোমরা দেখতেই পারলে। আর রং করা শুরু করে দিচ্ছে। রান্নাঘরে যেহেতু কালো কালো দাগ পড়ে গেছে তো কালি, সেই জন্যে রংটা কেমন বিচ্ছিরি লাগছে দেখতে, তো সেই জন্য সুন্দর করে এখন রং করা হচ্ছে। তোমরা অবশ্যই দেখতে পারবে যে রং করার পরে কেমন লাগে দেখতে। তারপর দেখো বেরিয়ে পড়লাম আমরা বাজারে কিছু বাজার করতে, যেহেতু আমার জন্মদিন তোমরা তো জানো, ওই জন্য কিছু বাজার করতে বেরিয়েছি। আর এখন তো সবাই ছুটি পড়ছে সবুজ সবুজ, ওই জন্য আমাদেরও পড়তে ইচ্ছা করলো, তাই জন্য দোকানে চলে আসলাম। আর সব চুড়ি বের করে আমি তো আগে পরে ফেলেছি, আর এখন মা পড়ছে, তো দেখো দুজনেরই পড়া হয়ে গেছে। এবার দেখছো কি সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা আসলাম মিয়া মোড়ে কেক কিনতে, আর এখান থেকে একটা রোজ, কি সুন্দর দেখতে তাই না বলো? ভীষণই সুন্দর দেখতে এই রোজগুলো, দেখো অরেঞ্জ, পিঙ্ক, হোয়াইট, রেড। রেড ভাবছি নেব। আর এখানে দেখো চারবেরা রয়েছে, আর গাঁদা ফুল তো নেবই, কারণ কি আমাকে মা কাল খেতে দেবে, তোমরা সেটা নেক্সট ব্লগে খুব দেখতে পারবে। আর এখানে রয়েছে কেক, আমরা এখান থেকে কেক কিনবো। এ দেখো, এটা আমাদের না, এটা অন্য কারোর। আমরা এখান থেকে চুজ করেছি সেটা সাইজটা অনেক ছোটো, তো সেটা নিতে এখন পাচ্ছি না, কি আর করা যাবে। তো দেখো এই যে চলে এসেছি আমরা কেকের দোকানে। এখন আমরা কেক পছন্দ হয়েছে একটাই, এইটা, বাট এটার সাইজ এতটাই ছোট, সেই জন্য এই কেকটাই বড় অর্ডার দেওয়া হয়েছে। দেখো বিলটা দেখো, ঠিক আছে? কালকে আসতে হবে আবার। এটা পছন্দ হয়েছে না, একদম ছোট সাইজ। আর একটা এটা পছন্দ হয়েছিল, কিন্তু বলছি তুমি নিও না এটা, আর সবচেয়ে এটাই পছন্দ হচ্ছে, তাই না বলো? এইটা ভালো লেগেছে, বাচ্চা মানুষের বাচ্চা পছন্দ হচ্ছে। তোমরা এত কিছু পছন্দ, আজকে বার্থডে গেল তো সেই জন্য আমি ট্রিট দিচ্ছি সবাইকে। এটা হচ্ছে কি আমাদের তিনজনের কেক, ঠিক আছে? নাও এক একটা করে নাও। আম খাবো আজকে, আম খাবো, আম খাবো তাই তো? আর মা খাবে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। আচ্ছা, সব রকম। ও এভাবে একটা চামচ করে খাবে। কই, থ্যাংক ইউ। আম খাবো, আম খাবো, ঠিক আছে? পুরো আম। একটা কেউ পছন্দ হয়নি, এই জন্য অর্ডার দিয়েছে, ঠিক আছে? তারপরে দেখো সব কিছু কেনাকাটি কমপ্লিট করে আমি যখন বাড়ি যাচ্ছি, তখন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, তো ভাবলাম আমি আগানো দেখবো, তোমাদেরকে একটু দেখাই। তো চলো বাড়ি গিয়ে কথা হলো। আর দেখতে হবে ফোন, এবার কাজ করো মা। মানির জন্য কালকে সাজানোর জন্য ফুল আনা হয়েছে, এই যে। আর এটা আমার বরের জন্য, হ্যাঁ এটা আমার বরের ওইটা আমার। কত সুন্দর দেখো, গাছটা কত বড় না, গাছটা অনেক। হেবি সুন্দর না দেখতে। আর বেলুন আনা হয়েছে, এক পাতা বেলুন এনেছি, মানে আমি হ্যাঁ, এক পাতা বেলুন। আর আমরা কাচের চুড়ি পরেছি। ওই এটা আমার বরের, ছাড়। এইটা আমার না, যা আমার। পাপা মায়ের, বাবার, পাপা আর মানির জন্য, ঠিক আছে? আর ছাড়া গেলে ছাড়া হয়েছে, কালকে খাওয়া দাওয়া হবে বলে, বুঝেছো? তাই এইগুলো আমরা বাজার করতে গেছিলাম, কেক কিনতে গেছিলাম, কেক নেই সেইভাবে, মানে শুনলেই তো কেক যে পেয়েছি। অর্ডার দিয়েছি, হ্যাঁ, অর্ডার দিয়ে এসেছি আমরা, কালকে চলে আসবে। কত বলি, ক পাউন্ডের? 2 পাউন্ডের, 2 পাউন্ডের কেক অর্ডার দিয়েছি, বুঝেছো? 1 পাউন্ডের ছিল, সেটা অনেকটা ছোট, সেটা পছন্দ হয়নি। কিন্তু দেখতে খুব সুন্দর কেকটা, আমার খুব মানে ভালো একটু বড় সড়ো চেয়েছি, বুঝেছো? তা আজকে সত্যি কথা বলতে, মানে আমরা প্রত্যেক বছরই আয়োজন করি,
মানে জানি না কতটুকু করতে পারবো, সেটা ভগবানের ইচ্ছা আর তোমাদের ইচ্ছাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। আর কি কি করছি, আরও অনেক কিছু কেনা বাকি আছে এখনও। মিষ্টিগুলো আনা হয়নি, সেগুলো আনবো, কালকে আনবো। আজকে মিষ্টিটা আনিনি কেন, এখনও দেখো মানিকে কালকে খেতে দেবো। আমার ভগবানকে আমি খেতে দেবো না তাই কখনো তো হয় না, তা ভগবানকেও আমার খেতে দিতে হবে। কালকে ভগবানের জন্য মিষ্টি আলাদা আসবে, ওটা ঠাকুরের জন্য মিষ্টি আসবে, আর মানির জন্য মিষ্টি আসবে, সেগুলো আলাদা আসবে। আর কি কি করি সেটা কালকে সকালে তোমরা দেখতে পাবে। বললাম আমাকে দাও, না মানে এটা আমার দাও দাও, বরের হাত কেটে কিন্তু দেবো না কাটাতে। কিন্তু, মানে আমার দেবো না কিন্তু কিন্তু হাত নয়। কেটে, ওটা আমার, জন্য। এটা আমার বরের জন্য, ওটা দুজনের জন্য। আমার। ঠিক আছে, দুজনের জন্য। মানে সেই মানে তাকেও অনেক ভালোবাসি, সেজন্য তার জন্য নিয়ে এসেছি, এটা সাজিয়ে রাখার জন্য আর তাকে দেওয়ার জন্য, তাকেও কি ভিডিও সব? কল করে। তার জন্য নিয়ে এসেছি বাবা। হ্যাঁ হ্যাঁ মাগো টুরুলাম। টুরুলাভ। আর সেই মানুষটাকে প্রচুর ভালোবাসা, আর কি, আর কিছু নেই, তাই না বলো? নেল পালিশ কিনেছি, এই কালারটা মানি পছন্দ, এটাও মানি পছন্দ, যেই তুলেছে ভালো লেগেছে। আর এটাও খুব সুন্দর, দু হাতে পরলে ভীষণ ভালো লাগে। আজকে রং করেছি ঘরে ঘষে, কেমন হয়েছে মানে দেখাও হয়নি, আয় একটু দেখে আসি। হেভি লাগছে দেখতে, চলো। দেখো রান্নাঘরটা সেইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি, আর এই জায়গাটা রং করেছি। বাহ, মানে ভালো হয়েছে, দেখ শুকিয়ে গেছে এখন। এখন দেখতে, এখন কোথাও লাইটটা ঝকঝক করছে না। হ্যাঁ, আরো লাইটে যদি বেশি এবার মা এই জায়গাটাও রং করে দেবা। এখানটা হ্যাঁ তাহলে তুলি লাগবে। হ্যাঁ, কিনে আনতে হবে একটা। এইসব জামা যখন চলে গেলে তারপরে করবো। হ্যাঁ, আমি একটা নিলে।